চাঁদনী নামটা যেমন স্নিগ্ধ, মেয়েটির রূপে ছিল তেমনই লাবণ্য। তবে তার পরিচয়টা ছিল অতি সামান্য, এক প্রভাবশালী জমিদার বাড়ির একজন কাজের মেয়ে। দিনরাত খেটে তার দিন চলত, আর সমাজের চোখে সে ছিল কেবলই নিচু শ্রেণীর। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। এই সামান্য চাঁদনীর রূপে মন মজে গেল খোদ জমিদার পুত্র সম্রাটের। সম্রাট গ্রামের জমিদার আলতাবালির একমাত্র ছেলে। গ্রামের যুবকদের চোখে সে ছিল এক ঈর্ষণীয় চরিত্র, সুদর্শন, সপ্রতিভ আর ধনী বাবার একমাত্র উত্তরাধিকার। তার প্রেমে পড়ার মতো মেয়ের অভাব ছিল না, কিন্তু সম্রাটের চোখ আটকে রইল কেবল চাঁদনীর দিকে। চাঁদনী ছিল তার কাছে দুর্লভ পদ্মফুলের মতো, যা কেবল দূর থেকে দেখেই শান্তি। প্রথম দিকে চাঁদনী সম্রাটের এই প্রেম নিবেদনকে একেবারেই পাত্তা দিত না। সে জানত তাদের দুজনের মাঝে এক আকাশসম ব্যবধান। আমি হলাম কাজের মেয়ে আর আপনি জমিদার পুত্র। এই প্রেম সমাজ কিছুতেই মেনে নেবে না সম্রাট ভাই, এই ছিল তার স্পষ্ট জবাব। চাঁদনীর চোখে ছিল বাস্তবতার ভয় আর সমাজের কঠোর নিয়মের প্রতি এক গভীর শ্রদ্ধা। সে ভালো করেই জানত এই প্রেম কেবলই এক ক্ষণিকের বাজি, যার শেষটা হবে কেবলই যন্ত্রণার। কিন্তু সম্রাট ছিল নাছোড় বান্দা। জমিদারির আভিজাত্য নয়, বরং তার হৃদয়ের গভীর আকুতি দিয়েই সে চাঁদনীর মন জয় করতে চেয়েছিল। দিনের পর দিন সে চাঁদনীর পিছু নিত, নানা ছলে বলে তার কাছে আসত। সে প্রায়ই বলত, চাঁদনী, তুমি এত ভয় পাও কেন? প্রেম কি শুধু সমাজের নিয়ম মেনে চলে? আমি তোমাকে রানী করে রাখব। মাসখানেকের এই নিরন্তর অনুনয় বিনয়, তার চোখে দেখা অকপট ভালোবাসার প্রতিচ্ছবি, শেষ পর্যন্ত চাঁদনীর কঠিন মনকেও ধীরে ধীরে নরম করে তুলল। চাঁদনী হার মানল, কিন্তু তার মনে সবসময় একটা চাপা ভয় কাজ করত, এই স্বপ্নটা না জানি কখন ভেঙে যায়। সমাজের চোখে তাদের এই গোপন প্রেম ছিল ঘোর অন্যায়, তাই লোকচক্ষুর আড়ালই ছিল তাদের একমাত্র আশ্রয়। গ্রামের দক্ষিণ দিকে ছিল এক ঘন গহীন জঙ্গল, যার নাম ছিল কালিকানন। সেই জঙ্গলের মাঝে ছিল এক পরিত্যক্ত কুটির। সেখানেই চলত তাদের প্রেম নিবেদন। গভীর জঙ্গলের নিস্তব্ধতা সাক্ষী থাকত তাদের একান্ত মুহূর্তগুলোর। সম্রাট তাকে ভালোবাসার বাঁধনে জড়িয়ে নিত, আর চাঁদনী সব ভয় ভুলে নিজেকে সঁপে দিত সেই বাঁধনে। মাস পেরোত, সম্রাটের গভীর ভালোবাসা চাঁদনীর হৃদয়ের শূন্যতাকে ভরে দিত। আপনারা যদি এমন আরও রোমাঞ্চকর অসম প্রেমের কাহিনী শুনতে ভালোবাসেন, তাহলে দেরি না করে এখনই গল্পকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের চ্যানেলে পাবেন এমন হাজারো ভালোবাসার গল্প। ভালোবাসার বলিদান। এভাবেই চলছিল তাদের ভালোবাসার দিনগুলি। চাঁদনীর মনে তখন আনন্দের স্রোত। সে ভুলে গিয়েছিল তার সামাজিক পরিচয়, ভুলে গিয়েছিল সব বাধা। কিন্তু একদিন জমিদার বাড়িতে তখন উৎসবের আমেজ, হই হুল্লোড় আর মিষ্টি খাবারের গন্ধ। চাঁদনী কাজের চাপে তখন প্রায় হাঁপিয়ে উঠেছিল। হঠাৎই সে জানতে পারল, জমিদার আলতাবালি তার ছেলের জন্য অন্য এক গ্রামের সম্ভ্রান্ত জমিদারের মেয়ের সঙ্গে মহা ধুমধামে বিয়ের আয়োজন করেছেন। আর সেই ছেলেটি হল সম্রাট। খবরটা শোনার পর চাঁদনীর মনে হল তার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। চোখের সামনে সব অন্ধকার, পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সে যেখানে দাঁড়িয়েছিল সেখানেই যেন পাথর হয়ে গেল। তার হাত থেকে জলের বালতিটা সশব্দে মাটিতে পড়ে গেল। কাউকে কিছু বলার ভাষা ছিল না। অন্ধকার ঘরে নিজেকে বন্ধ করে চাঁদনী শুধু একটাই প্রশ্ন করছিল, আমার অপরাধ কি ছিল? ভালোবাসাই কি আমার একমাত্র অপরাধ ছিল? সম্রাট একবারের জন্য চাঁদনীর কাছে আসেনি, একটা কথাও বলেনি। তার ভালোবাসার প্রমাণস্বরূপ চাঁদনীর গভীর রাতের কান্না আর একাকিত্ব ছাড়া আর কিছুই ছিল না। এরপর বহুদিন কেটে গেল। চাঁদনী সেই জমিদার বাড়ির কাজ ছেড়ে দিল। ভালোবাসার প্রতারণা তাকে এতটাই আঘাত করেছিল যে সে আর সমাজে মুখ দেখাতে পারছিল না। তার সব স্বপ্ন, সব স্বাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অনুতাপের দহন। একদিন পথ চলতে চলতে সম্রাটের গাড়ির সামনে হঠাৎ করে একজন পাগলি এসে দাঁড়াল। সে গাড়ির কাঁচ নামিয়ে দেখল, এই তো সেই কালিকানন জঙ্গলের পথ। আর সেই পাগলিকে দেখে সম্রাটের হাত থেকে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ ফসকে গেল। এই কি চাঁদনী? যে চাঁদনীর পরীর মতো রূপ দেখে সে একসময় প্রেমে মজেছিল, এই কি সেই মেয়ে? রুক্ষ চুল, তাতে জট, সারা শরীরে ধুলো আর কাদা, পরনে ছেঁড়া ময়লা জামা। রাস্তার পাগলি। সম্রাট গাড়ি থেকে নামল। তার সুদর্শন চেহারায় তখন আভিজাত্যের চেয়েও বেশি স্পষ্ট হয়ে উঠেছিল এক গভীর অপরাধবোধের কালো ছায়া।
চাঁদনি তখন আপন মনে রাস্তার ধুলো মুঠোয় তুলে হাওয়ায় উড়িয়ে দিচ্ছিল, গুনগুন করে গাইছিল এক ভাঙা সুর। তার দৃষ্টিতে কোনো চেনা মানুষ বা জগতের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে যেন এই পৃথিবীর বাইরের কেউ। চাঁদনি, চাঁদনি, সম্রাটের কণ্ঠে যেন সবটুকু অনুতাপ আর যন্ত্রণা একসঙ্গে মিশেছিল। ডাক শুনে চাঁদনি সামান্য থমকে দাঁড়াল। শূন্য দৃষ্টিতে সে তাকাল সম্রাটের দিকে, কিন্তু সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, ক্ষোভ নেই, এমনকি চেনারও কোনো চিহ্ন নেই। চাঁদনি তখন সম্রাটকে কেবলই একজন অপরিচিত মানুষ হিসেবে দেখল। সম্রাট দেখল চাঁদনির পরীর মতো সেই চেহারা আজ কোথায় হারিয়ে গেছে। চোখের নিচের কালি, ধুলোমাখা মুখ আর চুলের জট, এই ছিল তার রানী করে রাখব প্রতিশ্রুতির ভয়াবহ পরিণতি। সে আলতো করে চাঁদনির কাঁধে হাত রাখতে গেল, কিন্তু চাঁদনি বিদ্যুৎস্পৃষ্টের মতো ছিটকে সরে গেল। সে বিড়বিড় করে বলতে লাগল, যাও, চলে যাও, এখানে আর কেউ আসবে না, সে আসবে না, আমার জন্য কেউ আসবে না। সব মিথ্যা, সব মিথ্যা। কথাগুলো সম্রাটের হৃদয়ে তীক্ষ্ণ ছুরির ফলার মতো বিঁধল। সে বুঝতে পারল চাঁদনির মানসিক আঘাত এতটাই গভীর যে সে আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। সম্রাট সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। তার জমিদারির অহংকার সব যেন ধূলিসাৎ হয়ে গেল এই পাগলিটার সামনে। আমাকে ক্ষমা করো চাঁদনি, আমি শয়তান, আমি তোমার জীবন কেড়ে নিয়েছি, আমার সুখের জন্য আমি তোমাকে অন্ধকারে ঠেলে দিয়েছি, আমাকে ক্ষমা করো। সম্রাট চিৎকার করে কাঁদতে শুরু করল। চাঁদনি তখনও নীরব, নিস্পৃহ। সম্রাটের কান্না তাকে স্পর্শ করল না, তার চোখে তখন শুধুই এক শূন্যতা। সম্রাট উঠে দাঁড়াল। সে বুঝতে পারল অনুতাপের জল দিয়ে এখন আর চাঁদনির ক্ষত সারানো যাবে না। চাঁদনি এখন এমন এক জগতে বাস করে যেখানে সম্রাটের প্রবেশাধিকার চিরতরে বন্ধ। সে তার গাড়ি ঘুরিয়ে ফিরে গেল, কিন্তু তার মনের শান্তি চিরকালের জন্য হারাল। সে এখন কেবলই অনুতাপে দগ্ধ একজন পরাজিত মানুষ। আপনারা যদি জানতে চান সম্রাট কি কখনো চাঁদনির জন্য কিছু করতে পেরেছিল, নাকি অনুতাপের আগুন তাকে সারাজীবন জ্বালিয়েছিল, তবে অবশ্যই আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার ভাবনা জানান। চাঁদনির সেই নীরব পাগলামিই যেন ছিল প্রতারক সম্রাটের জন্য প্রকৃতির দেওয়া এক কঠিন শাস্তি। ভালোবাসার এই মর্মান্তিক পরিণতিতে সমাজ হয়তো নীরব ছিল, কিন্তু প্রকৃতির প্রতিটি পাতা, প্রতিটি ধূলিকণা সাক্ষী রইল এক অসম প্রেমের করুণ পরিণামের।